আজকে আমি বানাবো চিকেন কষা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আমিও ভালো আছি। দেখো, আজকে চিকেন কষা বানাবার জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। তাতে একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু নুন দিয়ে আর আদা রসুন দিয়ে ভালো করে হাতে মেখে নিয়ে 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাগুলো একটু ভিতরে যায়, সেই জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো, চিকেন কষা বানাবার জন্য এতে আমার লাগবে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। সেইগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। দেখো, পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। তারপরে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি টমেটোগুলো বেছে নেবো। তার সাথে কাঁচা লঙ্কা আর ধনেপাতাগুলোও কেটে নিতে হবে। বেশি কিছু দেবো না, সিম্পলভাবে হালকা করে একটু কষা টাইপের করবো। বেশি মশলা আর দেবো না। দেখো, আমার কাটা হয়ে গেছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার আমি গ্যাসের কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো, তেলটা আমি গরম করে নিয়েছি। তোমাদেরকে আমি গোটা মশলা যখন দিয়েছি দেখাতে ভুলে গিয়েছি, তখন ক্যামেরাটা আমি অন করতেই পারিনি। দেখো, আমি এতে দিয়েছি পেঁয়াজ। প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটু এলাচ, লবঙ্গ দিয়ে ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে নিচ্ছি। দেখো, হালকাভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। নিয়ে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে টমেটো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি ভালো করে নাড়তে থাকবো, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এতে আমি দিয়ে দিয়েছি মেখে রাখা চিকেনগুলো। এবার আমাকে ভালো করে কষতে হবে, যাতে যতক্ষণ না তেল ছাড়ছে, মশলাটা ভালো করে ভিতরে ঢুকছে, ততক্ষণ কষে নিতে হবে। দেখো, তেল বেরিয়ে গেছে। এবার চিকেন কষাতে হালকা করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার পরে দেখো, আমি আবার চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ঢাকা দেওয়ার কারণটা হচ্ছে যাতে একটু চিকেনের যে পানি থাকে না, ওটা একটু বেরিয়ে যাবে, তাহলে মশলার সাথে হয়ে গেলে হালকা সিদ্ধ মতন হয়ে যাবে। সেই জন্য আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখে দিই। এবার দেখো, কষাতে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমাকে ভালো করে কষতে হবে। চিকেনগুলো যতক্ষণ না ভালো করে আমি কষছি, ততক্ষণ মানে চিকেনের একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা রয়ে যাবে। সেই জন্য ভালো করে কষে নিতে হবে। দেখো, আমার কষা মোটামুটি হয়ে গেছে। এবারে আমি একটু একটু করে